গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল কত কাচবো বলে নামিয়েছি, দেখো। তো ওকে বললাম তোমার আর ছেলে জামা প্যান্টগুলো তুমি কেচে নাও, আর বাকিগুলো সেগুলো আমি কাচবো। অনেক অনেক নামিয়েছি, আজকে ঘর শুদ্ধ কাচবো, মানে এত কাচবো। একদিনই সব কেচে নেবো, আর 2 দিন 3 দিন করবো না। আর ওইদিকে আমার শাশুড়ি পুজোতে চুড়ি পরেছিল, তো হাত খুব কড়া দিয়ে চুড়িগুলো খুলছে না, তাই সাবান দিয়ে অনেকক্ষণ ধরে খোলার চেষ্টা করছে, তবুও পারলো না। শেষ পর্যন্ত আমাকে যেতে হলো, দিয়ে আর কি দুজন মিলে চুড়িটা বার করলাম। ওর তো কাঁচা হয়ে গেছে, দিয়ে মেলছে একদিকে, আর আমিও দেখো কাচ্ছি। আজকে কত কাচ্ছি, কিন্তু সব জল তুলে তুলে। ঘাট আর গেলাম না কো, কেননা ওই একটা ঘাট আর সবাই নামে। আর তাছাড়া ঘাটের জলটা খুব নোংরা হয়ে গেছে, পানায় ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য আর গেলাম না। সব জল বইবে কাচ্ছি, অনেক কাঁচা আছে। তো দুজন মিলিয়ে আর কি জল বইছি। একা এত জল বেয়ে কাচা সম্ভব নয়। তারপরে কাচতে কাচতে মাছ চলে এসছে, দিয়ে এই মাছটা কিনলো। তো মাছটা ভালোই আছে দেখে মনে হচ্ছে। মাছের এখন এত দাম, একটু ভালো দেখে মাছ কিনতে গেলে এত দাম পড়ে যায়, কি বলবো। মনে হবে যেন তখন মাছ আর খাবোই না, তাই মনে হয়। তবুও একটু মাছ একটু মাংস, মানে একটু না হলেও তো হয় না, বলো। রোজ রোজ আর কী রান্না করব। তো সেই জন্য একটু করে কিনতেও হয়। তো এক্ষুনি 2 পিস মাছ পেঁয়াজ দিয়ে সাজিয়ে ভাজবো। দিয়ে অনেকগুলো পান্তা ভাত আছে, একদম কাটি কাটি ভাত আছে, একটুও নষ্ট হয় নাই। তো সেই জন্য খাবে আর কি। এই যে এইদিকে হচ্ছে, তো মাছ ভাজছি, আবার ওইদিকে বলছে আমি পেঁয়াজি করব। আমি বারণ করছি, আর করার দরকার নেই। তো এই মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে, তো শুনছে না কো। এইদিকে দেখো মাছ ভাজাটা হয়েও গেছে। এইভাবে ভেজে না পান্তা ভাত খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবছি আমিও 2টি খাবো, কেননা ভাতও ভালো আছে, আবার মাছ ভাজাও হলো। তো সেই জন্য আর কি। আর ও তো খাবি। সকাল থেকে অনেক কাজলাম, তো দিয়ে পরিশ্রম তো হলো, ওদের খিদেও ভালো লেগে গেছে। দিয়ে এই যে ভাত বাড়া হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ওইদিকে পেঁয়াজিও হয়ে গেছে। তো এবার আর কি ও আমাকে ভাত দুটো তুলে দিচ্ছে, ভাই তুমিও দুটো খাও, আমি এত খেতে পারবো না। প্রায় প্রায় দিনই বাসি ভাত আমাদের অনেক বেড়ে যায়, জানো তো। তো ফেলে দিই, তো খেতে পারি না কো, খাই না, মানে অম্বল গ্যাস হয়। যাই খাই না কেন অম্বল গ্যাসে ভর্তি। 1 গ্লাস জল খেলে তাতেও অম্বল গ্যাস হয়। ডাবের জল খাওয়া খুব উপকার, বলো। চলো 1 গ্লাস ডাবের জল খেয়ে নিই। আর এই ডাবের জল খেয়েই তো যাব অডিশন দিতে, মানে মন মাথা ঠান্ডা রেখে আর কি। আমি তো কিচ্ছুটি জানতাম না অডিশন বিষয়ে। তো হঠাৎ করেই ফোন এলো, আর আমি ছুটলাম আর কি। দিয়ে আমি আর ননদ আর কি যাবো। ওর বাড়ি থেকে আসবে, আর আমি এখান থেকে যাব। তো দুজনে মিলেই আর কি যাব। তো চলে এসেছি অডিশন দিতে। এই যে একটা করে সব হাতে কার্ড দিয়ে গেল, আর সব কেমন লাইন দেখো। গোটা বল খেলা মাঠটা ভর্তি হয়ে গেছে, সারা দেশের মেয়েরা যেন এসেছে অডিশন দেওয়ার জন্য। এত এত ভিড় হয়েছে, এটা তো সকালে। এরপর সেই 4টে পর্যন্ত অডিশন চলবে, আরও অনেক মেয়ে আসবে, অনেক, মানে জায়গা হবে না কো। তো কালকে সারা রাত্রি যে কিভাবে কাটলো কি আর বলবো। অডিশন দিতে এসে শরীর খারাপ না হয়ে যায়। খোলা আকাশের নিচে সারা রাত্রি একবার করে শুয়ে একবার করে বসে কাটাইলাম। আর টিপ টিপ করে শিশিরগুলো পড়ছিল, মনে হচ্ছে যেন ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি না, শিশির পড়ছিল। তো খুব কষ্ট করি আর কি রাতটা কাটালাম আমরা সবাই মিলে। তারপরে এই যে এতক্ষণ ঘর খুলে দিল, তো আমরা সবাই মিলে এসেছি। তো অনেক অনেক মেয়ে এসেছে, এটা হচ্ছে একটা ঘর। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মেয়ে আছে আর কি। আর সেখান থেকেও লোকজনও চলে এসছে অডিশন নেওয়ার জন্য। চলো ঘরটা একবার দেখিয়ে দিই। এই যে এই ঘরটাতে বসে আর কি অডিশন সব নেওয়া হবে। তো ওরা সব চলে এসছে। তো এক এক করে আর কি ডাকা হবে প্রত্যেকটা মেয়েকে। তো ভয়ও লাগছিল খুব, জানো তো। সেই পরীক্ষা দেওয়ার মতো ব্যাপারটা হয়ে গেছিলো, আবার মনের মধ্যে চলে এসেছিলো যে পরীক্ষা পরীক্ষা ব্যাপারটা। আমি তো একটু ভালো ছিলাম, কিন্তু আমার ননদের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। এই যে তো আর কি টুলটুল করছে, মানে ওর ঘুমটা একদমই হয় নাই। আমি তবুও একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ওর ঘুমটা একদমই হয়নি, দিয়ে খুব অ্যাসিডিটি হয়ে গেছিলো। সকালবেলা উঠে তো বমি করছিল। তো এখন আমরা চললাম রাস্তা দিয়ে একটু বেরিয়ে, মানে ইনো খোঁজার জন্য বা গ্যাসের ট্যাবলেট যাই হোক না কেন একটু কিনে আর কি খাওয়ানোর জন্য, কিন্তু আর পেলাম না গো। জানো, অনেক চেষ্টা করলাম। এই যে আমাদের অডিশন দেওয়া হয়ে গেছে, কিন্তু অডিশন দেওয়ার ভিডিওটা আর করা হবে না, কাউকে দেখানো যাবে না, কারণ ওখানে ভিডিও করা যাবে না গো। তো অডিশন দেওয়ার সঙ্গে সঙ্গেই
আমাদেরকে বাইরে চলে আসতে হলো, মানে ভিতরে থাকার আর এলাও নেই আর কি। তো দেখো কতজন এসেছে, আরও আসছে। তো আমাদের খুব সকাল সকাল হয়ে গেল জানো তো। তো আরও যে কত মেয়ে আসছে, এখনও পর্যন্ত কোনো ঝামেলা হয়নি। তো 4টে পর্যন্ত ঝামেলা হবে নাকি জানি না গো। এই যে সব কত দাঁড়িয়ে রয়েছে, আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম বাবা, যে এই কাজের জন্য এসেছিলাম। যাই হোক, সেটা কোনো রকমে হলো। তো এবার একটু খাবো, তো তারপরে বাড়ির দিকে রওনা দেবো। এই বল খেলা মাঠেই একটা শান্তিপ্রিয় জায়গা দেখে খুঁজে বের করে ননদার আমি দুজনে মিলে চিড়ে ভাজা খেলাম, একটু জল টল খেয়ে তারপরে আর কি বাড়ির দিকে আসছি। দুজন মিলেই এখন টুলটুল করছি, খুব কষ্ট হয়েছিল গো। তো জানি না এত কষ্ট করলাম তো ওখানে যাওয়া হবে কি না। এখানে তো অনেক অনেক মেয়ে এসেছে, কার ভাগ্যে যে ওখানে যাওয়ার নিমন্ত্রণ আসবে তার নাই ঠিক। এখানে সবাই বলছিল যে যে খেলাটা পরিচালনা করে ওই সুদীপ্তা দি খুব ভালো মেয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী